হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে একটা নতুন সার দেয়া শেখাবো। এটা অবশ্য আপনারা বেশিরভাগ ইউজ করেন জমিতে নিউট্রিশন মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য, খুব কমন একটা সোর্স। আমি এখন এটা আমার প্রজেক্টে ইউজ করব। আপনারা দেখতেছেন আমরা অলরেডি আমার একটা লট প্রসেস করা আছে, আমি সেটা থেকে রেডি করতেছি। এটা আহামরি কিছুই না, এটা জাস্ট খোল। খোল আমরা কম বেশি সবাই ব্যবহার করি, শখের বাগান, ছাদ কৃষি বা আপনার মাঠে প্রত্যেকেই খোল ব্যবহার করি, কারণ খোল মাইক্রোনিউট্রিয়েন্টের একটা খুব ভালো সোর্স। বাট এই খোলটাকে আরেকটু প্রসেস করে কিভাবে আরও ইফিসিয়েন্ট, আরও ইফেক্টিভ করা যায়, সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি আমার নতুন আর একটা ব্যাচ রেডি করতেছি, এটা আমি প্রথম থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখেন, আমি প্রথমেই একটা ব্যারেলে খোলগুলা ঢেলে দিলাম। তো আমার এটা এখন যেটা আছে এটা সরিষার খোল। সরিষার খোলটা আমি বেশি ইউজ করি। এইখানে মোটামুটি 4 কেজি মতো খোল আপনারা নেবেন একটা ব্যাচের জন্য। আপনারা দেখতেছেন যে খোলগুলো আছে এখানে। তো খোল আমরা নর্মালি যেভাবে ইউজ করি, যে খোলটা মাটিতে একটু ভিজায় দিয়ে দিই, এটাও একই জিনিস, কিন্তু এটাকে যদি একটু প্রসেস করে দেওয়া যায়, একটু ফার্মেন্টেড করায় দেওয়া যায়, সেটার ইফেক্টিভিটি অনেক বেটার হয়। এবং খোল থেকে যে অনেক সময় খোল বেশি হয়ে গেলে গাছের যে সমস্যাগুলো হয়, সেই ঝুঁকিটা অনেক কমে যায়। তো ভিউয়ার্স, আমরা এখন দেখেন খোলের সাথে আর কি দিচ্ছি। আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টটা দিব সেটা খুব পরিমাণে কম লাগবে, এই জন্য আমি বাটিটা আগে একটু ওয়েট করে নিলাম। 40 গ্রাম মতো আছে আমার বাটিটা। খোলটাকে আমরা এখন সাথে দিব হচ্ছে, আপনারা অনেকেই এর আগেও আমাকে এটা ব্যবহার করতে দেখেছেন, পটটা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার চিটাগুড়। আমি এই চিটাগুড়টা মূলত খোলে দিব হচ্ছে। চিটাগুড় অ্যাডিশনালি কোনো নিউট্রিশন ভ্যালু অ্যাড করবে না, কিন্তু আমার নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভ হতে সাহায্য করবে, খোলটা দ্রুত ফার্মেন্টেশনে সাহায্য করবে চিটাগুড়। জাস্ট একটা ক্যাটালিস্ট হিসাবে আমি এখানে চিটাগুড়টা ব্যবহার করতেছি। তো আমার 4 কেজি খোলের জন্য আমার খুব সামান্য চিটাগুড় দরকার। আমি 100 গ্রাম মতো চিটাগুড় ব্যবহার করব। এইটাই 4 কেজির একটা ব্যাচকে ফার্মেন্ট করে ফেলার জন্য যথেষ্ট। তো আমি এখন একটু মেপে নিচ্ছি 100 গ্রাম মতো। তো এইটা খুব জরুরি না যে আপনাদেরকেও এরকম অ্যাকুরেট মেজারমেন্ট স্কেলে মেপে নিতে হবে। আপনারা একটা আনুমানিক দিতে পারেন, সেটা আহামরি কোনো সমস্যা না। কারণ এই অর্গানিক নিউট্রিশন সাবস্টিটিউটগুলো দেওয়ার সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে, আপনি একটা লেভেল পর্যন্ত বেশি দিলে বা একটা লেভেল পর্যন্ত কম দিলে কোনো সমস্যাই নাই। আপনি এখানে 100 গ্রামের জায়গায় 200 গ্রাম চিটাগুড় দিয়ে দিলে, বা 4 কেজির জায়গায় 3 কেজি খোল দিলে, 5 কেজি খোল দিলে খুব ক্ষতি হবে না। এটা আমরা একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট সেটাই দিচ্ছি। তো দেখতেছেন ভিউয়ার্স, যে আমার খোলটা যেটা আমি আগে আলাদা করে মেপে রাখা ছিল ব্যারেলে, তো ব্যারেলে এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমার মোটামুটি আমরা 10 থেকে 15 লিটার পানি দিব। আপনারা চাইলে এটা 20-25 লিটার পর্যন্ত দিতে পারেন। আমরা কমায় দিই, কারণ আমাদের যেহেতু আপনারা জানেন যে আমি অ্যাকোয়াপনিক্স, হাইড্রোপনিক্স নিয়ে কাজ করতেছি। তো এইখানে আমাকে এটা ছেঁকে এক্সট্রাক্টটা বের করতে হয়, সেটা আমি ভিডিওর লাস্ট পার্টে আপনাদেরকে দেখাবো। কারণ আমার যেহেতু এই চিটাগুড় বা খোলের যে জিনিসগুলো আছে, এটা যদি না ছেঁকে নিই, এটা অনেক সময় আমার পাম্পে আটকে যায়, এই জন্য আমাকে ছেঁকে নিতে হয়। বাট আপনারা যারা মাঠে ইউজ করবেন বা টবে ইউজ করবেন বা ছাদ বাগানে ইউজ করবেন, আপনাদের ক্ষেত্রে ওই ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সরাসরি এই সলিউশনটাকে একটু মিক্স করে নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনারা দেখতেছেন ভিউয়ার্স, আমি এখানে মোটামুটি 10-15 লিটার মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা ভরতে একটু সময় লাগবে। তো এর ভিতরে আমি 2টা পয়েন্ট আপনাদেরকে একটু শেয়ার করি, যে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে সাথে শেয়ার করি, এইখানে কিন্তু আমি চেষ্টা করি আমার চারপাশের অ্যাভেলেবেল যে সোর্স, সেখান থেকেই আমার নিউট্রিশনগুলো রেডি করতে। অনেক অল্টারনেটিভ আছে বাজারে, এক্সপেন্সিভ নিউট্রিয়েন্ট কম্প্যাক্ট পাওয়া যায়, নিউট্রিয়েন্ট প্যাক পাওয়া যায়। তো সেটা আসলে আমাদের মতো দেশে কৃষকদের জন্য অ্যাফোর্ডেবল না। তো এই জন্য আমি নিজেও চেষ্টা করি যে অ্যাভেলেবেল সোর্স থেকে ভালো বিকল্প কীভাবে তৈরি করা যায়, এবং আমি যে জিনিসগুলো ট্রাই করি সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো ভিউয়ার্স, দেখতেছেন যে আমি এখন চিটাগুড়টা দিয়ে দিচ্ছি খোলের ভিতরে, এটা একটু ধুয়ে দিয়ে দেয়া। তো যে জিনিসটা বলতেছিলাম, আসলে এর আগেও আমার কয়েকটা ভিডিও আছে যে অর্গানিক পেস্ট কন্ট্রোল আমি কিভাবে করতেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব। এরপরে অর্গানিক আরও কয়েকটা ফার্টিলাইজারের আমার
ভিডিও আছে, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। যে আপনারাও তাহলে এই নিজেরা এটা ব্যবহার করলে আপনার অর্গানিক ওয়েতে আপনার আশপাশের অ্যাভেলেবেল সোর্সের নিউট্রিশনগুলো কীভাবে বেটার কাজে লাগাইতে পারবেন এটা আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমার মোটামুটি পানি, গুড়, খোল সবটাই দেয়া শেষ। এখন আমরা এটাকে একটু মিক্স করব। মিক্স না করলে খোলটা যেহেতু শক্ত ছিল ওইটা ফার্মেন্টেড হইতে সময় লাগে। আর আমি আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে ভাই আপনি সব কিছু ফার্মেন্টেড করে কেন দেন, র দিলে সমস্যা কি? ফার্মেন্টেড করে দিলে আসলে যেটা সুবিধা হয়, একটু চিটাগুড় বা নাইট্রোফিং ব্যাকটেরিয়া দিয়ে আপনি যদি ফার্মেন্টেড করে দেন তাহলে যেটা হয়, প্রত্যেকটা কেমিক্যালি যখন ডিকম্পোজ করে, পচে, তখন কিছু গ্যাস রিলিজ করে, কিছু টক্সিক কেমিক্যাল রিলিজ করতে পারে। এটা নিউট্রিশন এলিমেন্ট টু এলিমেন্ট ভ্যারি করে। তো এইটা অনেক সময় আপনার মাঠটাকে বা আপনার বাগানটাকে, পরিবেশটা নষ্ট করে। বাট আপনি বা গাছের জন্য এটা অনেক সময় অ্যাবজর্ব করতে সমস্যা হয়। বাট আপনি যদি একটু এটাকে ডিকম্পোজ করায় দেন, একটু ফার্মেন্টেড করায় দেন, তাহলে খুব ভালো হয়। তো আমি ওটা ঢেকে রাখবো, ওটা 8-10 দিন ঢাকা থাকবে। এই যে ব্যাচটা, এটা দেখেন আমার একটা আগের ব্যাচ, 10-15 দিন আগে আমি এটা রেডি করছি। দেখেন যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কারণে কি পরিমাণ ফেনা হয়ে গেছে উপরে। তো এটা যখন নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটাকে ডিকম্পোজ করতে থাকবে তখন এই ফেনাগুলা চলে আসবে উপরে। তো আমার ওই ব্যাচটা আমি এখন ব্যবহার করব। আমি দেখেন এরকম একটা নেট দিয়ে আমি একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে জাস্ট পানিটা নিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণটা আমি আপনাদেরকে আগেই বললাম, যেহেতু আমার পাম্প দিয়ে পানিটা এবং নিউট্রিশনগুলো তুলতে হয়, আমি ছেঁকে না নিলে এগুলো আমার পাম্পে জড়ায় যেতে পারে। এর বাইরে অন্য কোনো কারণ নাই। আপনারা সরাসরি ইউজ করতে পারেন, সরাসরি ইউজ করলে বরং আরও ভালো। আপনারা দেখতেছেন যে আমার বালতিতে ছেঁকে নেওয়ার পরে খৈলের যে রেসিডিউটা এটা রয়ে গেছে। তো এটা যদি আপনারা সরাসরি গাছের গোড়ায় মিক্স করে জাস্ট দিয়ে দেন, না ছেঁকে নিয়ে, এটা আরও অনেক দিন থাকবে, আরও ইফেক্টিভ হবে। বাট আমার ক্ষেত্রে এটা সম্ভব না। আমি এই জন্যেই মূলত এটা ছেঁকে নিতে হয় আমাকে। নিয়ে আমি জাস্ট যেটা করতেছি, আমার যে হাইড্রোফোনিক সলিউশনটা আছে, এই সলিউশনে ট্যাঙ্কির ভিতরে এটা অ্যাড করে দিচ্ছি। আর সরাসরি গাছের গোড়ায় দিলে কোনো সমস্যা হচ্ছে কি না, মাটিতে কোনো সমস্যা হবে না, বাট হাইড্রোফনিক বা অ্যাকোয়াফনিকে সেটাও আমি টেস্ট করতেছি। সেটা একটা নতুন ভিডিও আছে, সেটা আপনারা নেক্সট উইকে আশা করতেছি পাবেন, আমার নতুন এক্সপেরিমেন্টে আমি কি করতেছি। তো সেটা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশানটা পাবেন না, দেখতে পারবেন না যে আমি নতুন একটা কি এক্সপেরিমেন্ট করতেছি। আমি একটা এটা নেক্সট ভিডিওতেই বলবো, আজকে আর বলবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন কিছু জানার থাকলে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।